بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على خير خلقه نبينا محمد وآله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রিয় লেভেল 1 এর ভাই ও ভগ্নীগণ, আমরা 11তম ও 12তম দুটো ক্লাস এর মাধ্যমে আমি মুসলিম আমাকে শিক্ষা দেওয়া অর্থাৎ মাসরু আসলাম আল্লেমনির 48তম কোর্সটিকে শেষ করতে চাই। তা আমাদের 11তম দর্শের শুরুতে হচ্ছে নুন সাকিন ও তানবিন পড়িবার নিয়ম। নুন সাকিন ও তানবিন পড়িবার নিয়ম। নুন সাকিন এবং তানবিন পড়িবার জন্য 4টি নিয়ম রহিয়াছে। নুন সাকিন ও তানবিন পড়িবার জন্য 4টি নিয়ম রহিয়াছে। প্রথম নম্বর নিয়মের নাম হলো এজহার। এভাবে মুখস্থ করবেন। নুন সাকিন ও তানবিন পড়িবার 4টি নিয়ম রহিয়াছে। প্রথম নম্বরটির নাম হলো এজহার, 2 নম্বরটির নাম হলো ইদগাম, 3 নম্বরটির নাম হলো ইকলাব এবং 4 নম্বরটির নাম হলো ইখফা। নুন সাকিন এবং তানবিন, নুনে একটা সাকিন থাকলে এটাকে নুন সাকিন বলা হয়, তানবিন বলা হয় 2 জবর 2 জের 2 পেশকে। তো সূত্র মতে নুন সাকিন এবং 2 জবর 2 জের 2 পেশ পড়ার 4টা নিয়ম আছে কোরআনে। প্রথম নিয়মটার নাম হলো এজহার, দ্বিতীয় নিয়মটার নাম হলো ইদগাম, তৃতীয় নিয়মটার নাম হলো ইকলাব, চতুর্থ নিয়মটার নাম হলো ইখফা। প্রত্যেকটা নিয়মের আবার অন্তর্গত আছে কিছু অক্ষর। এজহারের প্রথম নিয়মটি হলো এজহারের এটার 6টা অক্ষর রয়েছে, হামজা, হা, হা, খ, আইন, গইন। এভাবে মুখস্থ করবেন। নুন সাকিন ও তানবিন পড়িবার নিয়ম। নুন সাকিন ও তানবিন পড়িবার নিয়ম এভাবে মুখস্থ করবেন। নুন সাকিন এবং তানবিন পড়িবার 4টি নিয়ম রহিয়াছে। নুন সাকিন এবং তানবিন পড়িবার 4টি নিয়ম রহিয়াছে। এভাবে যদি আপনি মুখস্থ করেন, যত মুখস্থ করবেন তত আপনি সহজে বুঝতে পারবেন। প্রথমত আপনি মুখস্থ করবেন, হয়তো বুঝবেন না, বোঝার দরকার নেই, যদি বুঝতে পারেন ভালো, কিন্তু মুখস্থ করা খুব জরুরি। কারণ এই নিয়মগুলি যদি আপনি মুখস্থ না রাখেন তা আপনি কোরআন থেকে ধরতেও পারবেন না কোন অক্ষরটা কোন জায়গায় আসলো। যাই হোক, নুন সাকিন ও তানবিনের প্রথম নিয়মটি আমরা শুরু করতেছি, সেটা হলো এজহার। এই এজহারের অক্ষর মোট 6টি। এজহারের অক্ষর 6টি, এজহারের অক্ষর 6টি, এজহারের অক্ষর 6টি, এজহারের অক্ষর 6টি। এভাবে মুখস্থ করতে হবে। হামজা, হা, হা, খ, আইন, গাইন, হামজা, হা, হা, খ, আইন, গাইন, হামজা, হা, হা, খ, আইন, গাইন। এভাবে নুন সাকিন বা তানবিনের পরে যদি এজহারের কোনো অক্ষর আসে তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়িতে হয়। কয়েকটি উদাহরণ এখানে আছে, দেখেন। একটা হলো, দেখেন, এই যে নুন সাকিনের পর আইন এসেছে, এই যে হামজা, হা, হা, খ, এই যে আইন এসেছে। এই জন্য এই নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে, আন, 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 এরকম করে। তারপর দেখেন তানবিনের পরে এজহারের অক্ষর এসেছে, এই যে কুফুয়ান, এই দেখেন কুফুয়ান, এই যে তানবিন, এরপরে এজহারের অক্ষর এসেছে, এই দেখেন হামজা। মানে আলিফে জবর জের পেশ হলেই সে হামজা হয়ে যায়, এই কথাটা মনে রাখবেন। দেখেন, এটা আপনাকে নুন সাকিনের পর এজহারের অক্ষর আসার উদাহরণ দিলাম, যে নুন সাকিনের পর এই যে এসেছে আইন, আর পরে আপনাকে তানবিনের পর এজহারের অক্ষর আসলো, তার উদাহরণ দিলাম। অর্থাৎ নুন সাকিন এইটা অথবা তানবিন এইটা অথবা 2 জের অথবা 2 পেশ, এগুলির পরে 6টা অক্ষর যে কোনো একটা অক্ষর আসলে তখন নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটা স্পষ্ট হবে, কোনো প্রকারের গুণনা হবে না। ওনারা এখানে ছোট করে দিয়েছে, এই ছোটটাকে আমি বড় করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন। দেখেন, যেমন আনআমতা, আনআমতা, নুন সাকিনের পর আইন এসেছে, এজহারের 6টি অক্ষর, এই যে এটা এসছে। দেখেন, এই নুন সাকিনটাকে এখন আমি ইখফা করতে পারলাম না, ইকলাব করতে পারলাম না এবং ইদগামও করতে পারলাম না। কেন পারলাম না? কারণ এটা এজহারের অক্ষর। এই জন্য আমি বলছি আনআমতা,
صراط الذين أنعمت 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 أن বললাম আমি কি আন বললাম না أنعمت এরপর দেখেন ولم يكن له كفوا 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 দেখেন আমি কি বললাম কুফুয়া না কুফুয়া 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 আহাদ কুফুয়া আহাদ এবার নুন সাকিন ও তানবিনের উচ্চারণকে স্পষ্ট পড়াকে বলা হয় ইজহার প্রিয় বন্ধুগণ এরকম নুন সাকিন ও তানবিনের পর 6টি অক্ষর যেখানেই আসুক যে আয়াতই আসুক যে সূরাতেই আসুক যেই শব্দের ভিতরে আসুক সূত্র পেলেই ইজহার করতে হবে সূত্রটা হলো নুন সাকিন অথবা তানবিন নুন সাকিন অথবা তানবিন নুন সাকিন অথবা তানবিন সব সময় নুন সাকিনের পর আসবে যে এমনটাও না সব সময় তানবিনের পর যে আসবে এমনটাও না কখনো নুন সাকিনের পর আসবে কখনো তানবিনের পর আসবে এই 6টি অক্ষর আসলেই সূত্র মতে আসলেই তখন তাদেরকে ইজহার করে পড়তে হবে স্পষ্ট করে পড়তে হবে কোনো প্রকারের গুণনা পড়া যাবে না নুন সাকিন ও তানবিন পড়ার দ্বিতীয় নিয়মে এখন আমরা চলে আসতেছি দ্বিতীয় নিয়ম হলো ইদগাম প্রিয় বন্ধুগণ ইদগামেরও কিন্তু নির্দিষ্ট কিছু অক্ষর আছে ইদগামেরও কিন্তু নির্দিষ্ট কোনো কিছু অক্ষর আছে প্রিয় বন্ধুগণ ইদগামেরও কি আছে নির্দিষ্ট ইদগামেরও কি আছে নির্দিষ্ট কিছু অক্ষর আছে সেই অক্ষরগুলি আমাদেরকে মুখস্থ করে নিতে হবে তাহলে আমরা ইদগামের অক্ষর আবার দেখতে পাচ্ছি 6টি নুন সাকিন ও তানবিন পড়া দ্বিতীয় নিয়মটির মধ্যে আমরা ইদগামের অক্ষর দেখতে পাচ্ছি কয়টি 6টি ইয়া রা মিম লাম ওয়াও নুন এগুলিকে একত্রে বলা হয় ইয়ারমালুনা ইয়া রা মিম লাম ওয়াও নুন একত্রে বলা হয় ইয়ারমালুনা ইয়ারমালুনা এখন দেখেন ইদগামকে প্রথম 2 ভাগে ভাগ করা হয়েছে এক হলো ইদগাম সহ গুন্না সহ ইদগাম যেটাকে বলে ইদগামে বিল গুন্না আর ইদগামও বিল গুন্না গুন্না সহকারে যেটা ইদগাম করা হয় সেটাকে বলে ইদগাম মাল গুন্না বা বিল গুন্না তো ইদগাম হবে কিন্তু গুন্না হবে এরকম অক্ষর 4টি সে হলো ইয়া নুন মিম ওয়াও বা ইয়ামনু বা ইয়ানমু ইয়ামনু বা ইয়ানমু যেটা বলে একত্রে মোট কথা 4টা অক্ষর মুখস্থ রাখতে হবে ইয়া নুন মিম ওয়াও ইয়া নুন মিম ওয়াও আর 2 নম্বর গুন্না ছাড়া ইদগাম গুন্না ছাড়া ইদগামকে বলা হয় ইদগাম আল ইদগাম ও বেগায়রি গুন্না আল ইদগাম ও বেগায়রি গুন্না ইদগাম হবে কিন্তু গুন্না হবে না এরকম অক্ষর 2টা র এবং লাম র এবং লাম সূত্রে আসেন যদি নুন সাকিন বা তানবিনের পরে উপরিল্লিখিত কোনো অক্ষর আসে অর্থাৎ ইদগামের 6টা অক্ষর যে কোনো একটা অক্ষর আসে তাহলে সেই নুন সাকিন বা তানবিন ওই অক্ষর অনুপাতে কোনো সময় গুন্না সহ ইদগাম প্রবিষ্ট গুন্না অনুপাতে ইদগাম আবার কোনো সময় গুন্না ছাড়া ইদগাম হবে ইদগাম শব্দের অর্থ হলো ইদখাল অর্থাৎ সূত্র মতে নুন সাকিন ও তানবিনের পর যদি ইয়া রা মিম লাম ওয়াও নুন এগুলি আসে তাহলে নুন সাকিন ও তানবিনকে ওই আগত শব্দের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তো 4টাতে গুন্না করতে হয় ইয়া রা ইয়া মিম নুন হবে আর 2টাতে গুন্না করতে হয় না যেমন র লাম উদাহরণটা দেখে নেন এখানে মাই ইয়াশা মাই ইউদলিল্লাহু মাই ইউদলিল মাই ইয়াশা মাই ইয়াশা ويهدي من يشاء আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেয় من يشاء সূত্র নুন সাকিনের পরে ইয়া এসেছে অর্থাৎ ইয়া মিম নুন ওয়া ওই 4টির ভিতরে গুন্না সহকারে যে ইদগাম করতে হবে ওই 4টির একটি এসেছে এই জন্য এখন নুন সাকিনটাকে আমরা এই নুনে ইয়ার ভিতরে ঢুকিয়ে দিয়েছি গুন্না করতেছি এটাকে গুন্না বলা হয় ঢুকিয়ে দেওয়ার পর ইদগাম করে দেওয়ার পর গুন্না করতেছি অর্থাৎ অবস্থান করতেছি মাই ইয়াশা মাই ইয়াশা
من يشاء এটা আপনাদের দেখা হলো যে নুন সাকিনের পরে ইদগাম কিভাবে হবে এটা দেখানো হলো আপনাকে গুন্না সহকারে। এরপর দেখেন তানবিনের পর ইদগাম কি হবে গুন্না সহকারে, সেটা আপনাকে দেখে দেওয়া হচ্ছে যে লাহাবিউ, এই যে লাহাবিউ, এই যে তানবিন দেখেন দুই জের লাহাবিউ, আমি বড় করে নিয়ে এসেছি এখানে কলম দিয়ে দেখেন লাহাবিউ ওয়াতাব, লাহাবিউ ওয়াতাব। সূত্র মতে তানবিনের পরে ওয়াও এসেছে, ইদগামের অক্ষর এসেছে ইয়া নুন মিম ওয়াও চারটির মধ্যে, অর্থাৎ গুন্না যেগুলিতে করতে হবে সেগুলিতে। তো সূত্র মতে শুধু নুন সাকিনের পরে ইদগামের অক্ষর আসবে না, তানবিনের পরেও ইদগামের অক্ষর আসবে, তখন ইদগামই করতে হবে, অর্থাৎ ওই অক্ষরটিতে এই অক্ষরটিকে ঢুকিয়ে দিতে হবে, তানবিনকে ঢুকিয়ে দিতে হবে এবং নুনকে ঢুকিয়ে দিতে হবে। প্রথম উদাহরণটাতে দেখেন নুনকে ঢুকিয়ে দিলাম ইয়ার মধ্যে মাইয়াশা এবং গুন্না করলাম, কেননা ইয়া গুন্না ইদগাম গুন্না সহকারের অক্ষরের ভিতরে। আর দ্বিতীয় উদাহরণটি দেখেন তানবিনের পরে গুন্না করলাম, তানবিনের পর অ এসেছে, ওই ইয়ামনু বা ইয়ানমুর চারটি গুন্না সহকারে যে অক্ষরগুলি ইদগাম করতে হয় সেগুলি, সেই জন্য লাহাবিউ ওয়াতাব, লাহাবিউ ওয়াতাব, এই জন্য তানবিনকে ঢুকিয়ে দিলাম ইদগামের অক্ষরের মধ্যে। এখন আসেন র এবং লাম ইদগাম হবে কিন্তু গুন্না হবে না, এটার উদাহরণ। এর উদাহরণ আপনারা কোরআনে দেখে নেবেন, অনেক জায়গায় লেখা আছে মির রব্বিহিম আল্লাম, দেখবেন মির রব্বিহিম নুন সাকিনের পর দেখেন র, তার দেখবেন আল্লাম, ঠিক আছে আল্লাম। তারপর দেখবেন নুজুলাম মিন মির রব্বিহিম, মির রব্বিহিম আর রব্বিহিম, আর রব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, মির রব্বিহিম, এগুলি হচ্ছে আল্লাম, এগুলি হচ্ছে ইদগাম গুন্না ছাড়া অক্ষরের উদাহরণ। এখানে দেওয়া আছে দেখেন ইয়াকুল্লাহু, নুন সাকিনের পর লাম এসেছে, গুন্না হয়ে গেল, মানে নুন ঢুকে গেল লামের ভিতরে, কিন্তু সরি ইদগাম হয়ে গেল কিন্তু গুন্না হলো না, ইদগাম হয়ে গেল কিন্তু কি হলো না, গুন্না হলো না। ইয়াকুল্লাহু বলা যাবে না, ইয়াকুল্লাহু। তারপর দেখেন এই যে গফুরুর রহিম, গফুরুর রহিম, এই যে তানবিনের পর র এসেছে, এই প্রথম রটাতে কিন্তু দুটো পেশ রুন, গফুরুন, তারপর র এসেছে, এই জন্য এই রকে এই রর ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আমরা ইদগাম করেছি কিন্তু গুন্না করিনি। গফুরুর রহিম, এটা গুন্না ছাড়া ইদগামের রয়ের উদাহরণ, আর গুন্না ছাড়া ইদগামের লামের উদাহরণ এটা দেখেন লাম ইয়াকুল্লাহু, লাম ইয়াকুল্লাহু, এটা নুন সাকিনের পরে লাম ইদগাম গুন্না ছাড়া ইদগামের উদাহরণ লাম এসার কারণে। আর এটা তানবিনের পরে নুন সাকিন এবং তানবিন দুটো যেহেতু আমরা বলছি, দুটোরই উদাহরণ লেখক দিয়েছেন। এখানে নুন সাকিনের পর লাম আসা গুন্না ছাড়া ইদগামের উদাহরণ এসেছে, আর এখানে তানবিনের পরে র আসা গুন্না ছাড়া উদাহরণ ইদগামের উদাহরণ এখানে এসেছে। তো প্রিয় বন্ধুগণ, এইভাবে আমরা নুন সাকিন ও তানবিনের দ্বিতীয় নিয়মটিও শেষ করলাম। নুন সাকিন ও তানবিন পড়ার তৃতীয় নিয়মটি হলো একলাব। প্রিয় বন্ধুগণ, একলাবের অক্ষর মাত্র একটি, প্রিয় বন্ধুগণ একলাবের অক্ষর মাত্র একটি। সূত্র পড়ে দেখেন, যদি নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষরটি আসে তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে মিম অক্ষরের সাথে পরিবর্তন করে সন্ধির সাথে পড়িতে হয়। যথা দেখেন প্রত্যেকটা উদাহরণ আমি বড় করে দিয়ে দিয়েছি। হিল্লুম বিহাযাল বালাদ, দেখেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, দেখেন হিল্লুম লামের ওপরে দুটো তানবিন, একটি তানবিন, অর্থাৎ লামের উপরে তানবিন আছে, কিন্তু দেখেন তারপরে আছে কি, এই যে এটাকে আমি বড় করেছি, তারপর আছে কি দেখেন বা, তাহলে সূত্র মতে তানবিনের পরে বা এসেছে, একলাব হয়ে গেছে।
এখন এই তানবিনটা বার সাথে ঢুকে গেছে একটা মিম দিয়ে বদলের মাধ্যমে। হিল্লুন ছিল, কিন্তু আর হিল্লুন না পড়ে আমরা এখন পড়বো হিল্লুম। কেন? কেননা নুন সাকিন অথবা তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে, একলাবের অক্ষর এসেছে। আবার দেখেন এখন নুন সাকিনের এটা উদাহরণ, এটা তানবিনের উদাহরণ। হিল্লুম এটা তানবিন, তানবিনের পরে বা এসেছে, একলাবের অক্ষর বা, এই জন্য এখানে তানবিনের উদাহরণ পেলেন। এটা দেখেন লায়ুম বাজান্না, এটা নুন সাকিনের পর এসেছে, দেখেন বা, নুন সাকিনের পর বা এসেছে। এটা নুন সাকিনের পর বা আসলে একলাবের উদাহরণ, এটা তানবিনের পর বা আসলে একলাবের উদাহরণ। এটা লায়ুম বাজান্না আর এটা হলো হিল্লুম, এটা তানবিনের উদাহরণ আর এটা নুন সাকিনের উদাহরণ।